আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অনার চয়েস ইয়ারবাড X5 Pro এর একটি রিভিউ দেখব। শুরুতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করিনি। প্রথমত, আমি এটা নেওয়ার আগে এটার রিভিউ আমি খুঁজতেছিলাম ইউটিউবে, যদিও বাংলা কোনো ভিডিও পাইনি। রাশিয়ান দুইটা পেয়েছি, রাশিয়ান দুই তিনটা কিছু পেয়েছিলাম, বাট ওগুলোতে আমি যেগুলো পেয়েছিলাম ভাষা বোঝার মতো না, বাকি ইংলিশ ছিল। তো সাবটাইটেল দেখে আমি যতটুকু বুঝতে পারছিলাম, এটার আপনার সাউন্ড কোয়ালিটি আর আপনার ভয়েস বলেন মানে কল কোয়ালিটি দুইটাই বেস্ট ছিল। তো সেই জন্যই আমার কাছে বেশ অ্যাট্রাকটিভ লাগছিল এটা। আর দ্বিতীয়ত, আপনি যদি একটা ইয়ারবাড নিতে চান 4 থেকে 5 বাজেটের মধ্যে, তাহলে আপনি কী কী জিনিস আপনি খুঁজবেন শুরুতে? অবশ্যই আপনি চাইবেন যে ব্লুটুথ ভার্সন 5.3 যেন থাকে, তারপরে যেন ANC লেভেল যেন অনেক হাই থাকে। তো এটার মধ্যে আমি দেখলাম যে এরকম সব কিছুতে আছে, ব্লুটুথ ভার্সন 5.3, তারপর আপনি ANC লেভেল বলেন, আপনার এটা 46 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট করবে, তারপরে হাই রেজলিউশন অডিও সাপোর্ট করবে, তারপরে আপনার আর যেসব ফিচারগুলো আপনি চান সবগুলি সবগুলি এটার মধ্যে আছে, প্লাস ব্যাটারি ব্যাকআপ আমি এটাতে বেশ ভালো পেয়েছিলাম। শুরুতে আমি খুলে দেখাই আপনাদেরকে। বক্সটি আমরা যদি আনবক্স করি, তাহলে এটার মধ্যে আমরা দেখি কী কী জিনিস দেওয়া আছে। দেন বক্সটি আমরা যদি ওপেন করি, এটার মধ্যে থাকবে দুটো এয়ারবাড। সবচেয়ে আকর্ষণীয় কালার বলতে পারেন এটাকে, মানে খুবই সুন্দর কালার। আর এটা অনেকটা ম্যাগনেট টাইপের, অনেকটা আবার কেউ বলতে পারেন এটা কালারটা অনেকটা গ্লসি। তো এটার সাথে বক্সের সাথে আর কিছু পাওয়া যায় কিনা, বক্সের সাথে আপনার আরও এক্সট্রা কিছু এয়ার টিপস থাকবে। বাট একটা জিনিস আমি খেয়াল করলাম, এটার মধ্যে কোনো দেয়নি তারা, চার্জিং কেবল এটাতে দেয়নি। আমি ওদের সাথে কথা বলছিলাম মাঝে, তো দোকানে, তারপরে ওনারা এটার সাথে আমাকে আরেকটা বক্স খুলে দেয়। তো আমি দেখলাম যে না, আসলে এটার সাথে কোনো চার্জিং কেবল দেওয়া হয়নি। তো চলে যাই মেইন আমাদের এই ইয়ারবাডটাতে। দুইটা যদি আপনি দেখেন, শুরুতে যদি এটা বলি বিল কোয়ালিটির আমি যদি বলি, তাহলে আমি বলবো যে এটা খুবই ভালো বিল কোয়ালিটি। এটা নেওয়ার পিছনে আরেকটা রিজন ছিল, যেহেতু অনার ওই বলতে পারেন, তো যেহেতু চাইনিজ জায়ান্ট তারা, তো অবশ্যই তারা বিল কোয়ালিটি বলেন, অন্যান্য সাউন্ড কোয়ালিটি অবশ্যই তারা কোনো কমতি রাখবে না। তো ওই জিনিসটা ট্রাস্ট থেকেই তাদের এখান থেকে আমার এটা নেওয়া। তো আমি আরেকটা জিনিস আপনার যে খেয়াল যদি করেন, উপরে অনেকটা ম্যাট ম্যাট কালার আপনারা দেখতে পারবেন, আর ভিতরের ইয়ারবাডগুলো এগুলো গ্লসি। আর উপরের যে কাভারটা, এটা আমি শিওর না, এটা খুব সম্ভবত অ্যালুমিনিয়াম বা মেটাল হতে পারে, বা প্লাস্টিক হতে পারে, বাট আমার কাছে মনে হলো এটা মেটাল, বাট ভিতরেগুলো প্লাস্টিক। আর ইয়ারটিসগুলো যদি খুলি আমি, ইয়ারবাডের এই পাশে এই আরেকটা অন্যতম সুন্দর একটা ডিজাইন আপনি যদি দেখেন, এই পাশে তাদের একটি এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি প্রেস করতে পারবেন। অন্যান্য ইয়ারবাডে কি হয়, আপনি ইয়ারবাডে যখন আপনি কানে দিবেন তখন মিসটাচ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু এটার মধ্যে সেই ধরনের কোনো অপশন নেই। ফলে আপনি ওই ধরনের রিস্ক থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকতে পারবেন। আরেকটা জিনিস যেটা এটার মধ্যে দেখেন, এখানে প্রেস অপশন আছে, এখানে আপনি যখন প্রেস করে ধরে রাখবেন একটা সাউন্ড হবে, একটু জোরেই প্রেস করতে হয়। প্রেস করলে তারপর আপনি দেখা যায় যে আপনি কল কাটা, কল ধরা, মিউজিক পজ করা, নেক্সট সঙ্গে যাওয়া, এই অপশনগুলো আপনি এই দুটোতেই আপনি পেয়ে যাবেন। ডান কানেও আপনি করতে পারবেন, বাম কানেও আপনি প্রেস করে কাজ করতে পারবেন। প্রেস করে হোল্ড করে যদি ধরে রাখেন, তাহলে আপনি তারপরে আপনার মতন করে আপনি নয়েজ ক্যান্সেলেশন, তারপরে নর্মাল মোড, এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সব ফিচারই এটার মধ্যে আপনি পাবেন। বাট কালারটা সত্যি অসাধারণ, সত্যি কালারটা খুবই সুন্দর। মানে পার্সোনালি আমার কাছে পছন্দ হয়েছে, আপনাদের কারো কাছে পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে, বাট এটুর কালার সত্যি অনেক সুন্দর ছিল। আর এটার ভিতরে যে ম্যাগনেটটা, একটা জিনিস, এটা খুবই স্ট্রং একটা ম্যাগনেট। অনেক সময় আপনি দেখবেন এটা খুলতে গেলে আপনার একটু বেগ পেতে হচ্ছে, মানে খুবই ভালো ধরনের ম্যাগনেট দেওয়া এখানে। সো এই জিনিসটা আমার কাছে বেশ লেগেছে। আর ডিজাইন বলেন, কোয়ালিটি বলেন, এগুলো সত্যিই বেশ ভালো। নর্মাল আপনার কাছে কিছুতেই মনে হবে না, মনে হবে আপনার কাছে মনে হবে যেন এটি প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম একটি ইয়ারবাড আমার কাছে মনে হবে বিল কোয়ালিটির দিক থেকে। আর ফিচার তো এটার মধ্যে সব কিছুই থাকছে আপনার, এলডেক থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি বলেন, 46 ডেসিবেল আপনার ANC বলেন, তারপরে আপনার ব্লুটুথ ভার্সন বলেন। বাট একটা জিনিস আমি এটাতে একটু হতাশাজনক একটা জিনিস, সেটা হলো আপনার লো ল্যাটেন্সি, যেটা মানে গেমিং যারা করেন তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে গেলে একটু সমস্যা হবে। কেননা আমি এটার মধ্যে অন্যান্য দিকগুলো আমি বেশ ভালো পেয়েছি। আমি কল কোয়ালিটি বলেন, আমি কোনো নয়েজ পাইনি বাইরে।
প্লাস কোয়ালিটি আপনার এরকমটা ছিল যে অনেকটা ন্যাচারাল, কোনো রোবোটিক সাউন্ড বা এরকম কোনো কিছু মনে হবে না, এই দেওয়া এরকম কিছু মনে হবে না, খুবই ন্যাচারাল মনে হবে সাউন্ড, আর খুবই ক্লিয়ার, একদম ক্লিস্টার ক্লিয়ার আপনার ভয়েস কোয়ালিটি। তারপরে আপনার অন্যান্য যে কোয়ালিটি আছে খুবই ভালো। অবশ্যই আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি আমি আপনাদেরকে শোনাবো ভিডিওর শেষের দিকে। বাট শুরুতে আপনি জাস্ট এইটুকু আপনারা জেনে রাখতে পারেন, আপনারা এই বাজেটের মধ্যে তাতে 5 মধ্যে যদি আপনারা যদি খুঁজে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো যে আপনারা এটি নিয়ে দেখতে পারেন। অন্যান্য ফিচার যেগুলো চান এই প্রাইসের মধ্যে অবশ্যই আপনি ভালো পাবেন। আমি অন্যান্য এয়ারবাড আমি ইউজ করেছি অলরেডি, যেমন ক্যাপসুল 3 প্রো, ওইটা অবশ্য 3.5-4 মধ্যে পাওয়া যায়, বাট এটা আমি 4.5 দিয়ে নেওয়া। সো এই বাজেটে আসলে এই কোয়ালিটির, তারপরে এই ধরনের সাউন্ড, এই ধরনের এএনসি, তারপরে এই ধরনের ব্লুটুথ ভার্সন, তারপরে আপনি কী কী জিনিস চান একটা এয়ারবাড থেকে, সব কিছুই এটাতে আমি পেয়েছি, খুবই ভালো মানের আমি পেয়েছি। কিন্তু আমার কাছে একটা জিনিস শুধু আমার কাছে শুধু খারাপ লেগেছে, যেটা একটু হতাশাজনক, যেটা হলো আপনার এই যে লো লেটেন্সি। সো এটা বড় কোনো ইস্যু না, ধরেন 0.5 সেকেন্ড এরকম একটা লেটেন্সি চলে আসে, এটা গেমিংয়ের ক্ষেত্রে জাস্ট। অন্য ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এটা অন্য কোনো ফল্ট আপনি এটাতে খুঁজেই পাবেন না, এটুকু গ্যারান্টেড। আর আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি বেশ ভালো, ব্যাটারি ব্যাকআপ বলতে পারেন আপনি অনেকটা আমি পেয়েছি 7-8 ঘন্টার মতো পেয়েছি অ্যাভারেজে এএনসি অন করে। তো আবার এএনসি অন করে আমি পেয়েছি, নর্মালি হয়তো বা আরও বেশি ব্যাকআপ দিতে পারে, ওটা আমি টেস্ট করি নেই, একটা অনেকক্ষণ শোনা হয় না, বাট আমি তো ভালো ব্যাকআপ পেয়েছি। আর চার্জিং খুবই ফাস্ট হয়। আমি যেহেতু এটার সাথে এয়ারবাড, মানে এয়ারবাডের সাথে আপনার কোনো চার্জিং কেবল দেওয়া নেই, সো খেয়াল রাখবেন যেন খুবই ভালো ওয়াটের কোনো, যেমন 33 ওয়াট এরকম ওয়াট বা 65 ওয়াট এই ধরনের চার্জিং কেবল চার্জ না দেওয়ার জন্য। এটা এটারটা দিলে হয়তো বা ড্যামেজ হয়ে যেতে পারে। আপনি যেটা করবেন 10 থেকে 15 ওয়াট বা 18 ওয়াটের মধ্যে আপনি চার্জিং কেবল দিয়ে চার্জ দিতে পারেন। সো আমি আপনাদেরকে অন্যান্য যে ফিচারগুলো, অ্যাপের ফিচারগুলো, সেগুলো দেখাবো। সো এখন আমি বলে রাখি, আপনারা প্লে স্টোরে গেলে আপনাদের এআই স্পেস নামে একটি অ্যাপ পাবেন, সেটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। দেন আপনারা সেটি অন করলে আপনাদের ব্লুটুথ ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন। দেন আমরা এটা অন করলে আপনার লেফট সাইড এবং রাইট সাইড, ডান বামের কোনটাতে কতটুকু চার্জ আছে, প্লাস আপনার বক্সে কতটুকু চার্জ আছে সেটাও এখানে শো করবে। দেন নয়েজ ক্যান্সেলিং, তারপর নর্মাল মোড, তারপর অ্যাওয়ারনেস মোড, এগুলোও দেখতে পারবেন। এএনসির একটা ইন্টারেস্টিং ব্যাপার, এএনসির মধ্যে আপনি দেখবেন যে আপনার 4টা অপশন আছে। আলট্রাটা তো সর্বোচ্চ আপনার সাউন্ড নয়েজ ক্যান্সেল করে দেয়। আর ইন্টেলিজেন্ট আপনার পরিবেশ অনুযায়ী সে মানে মানে স্পেসিফিক কিছুকে, যেমন গাড়ির সাউন্ড, তারপরে আপনার মানুষের সাউন্ড আলাদা আলাদা করে সে দেখা যায় যে সে নয়েজ ক্যান্সেল করে দেয়। তো আমি আলট্রাটাই ইউজ করি। দেন আপনাদের ইকিউ সাউন্ড মোড, এখানে গেলে আপনারা দেখতে পারবেন ডিফল্ট এবং বেস মোড। দেন শর্টকাটে গিয়ে আপনি আপনাদের মতন আপনারা এডিট করে নিতে পারবেন, কোন বাটনে মানে কয়বার প্রেস করলে কী কী হবে না হবে সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে নিতে পারবেন। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যেটা হলো আপনাদের নর্মাল মোডে, হ্যাঁ নর্মাল মোডে লেটেন্সি আছে, যারা গেমে তার জন্য প্রবলেম, কিন্তু এখানে আরেকটা ফিচার আছে গেমিং মোড। গেমিং মোডটা যখন অন করবেন দেখবেন যে এই প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেছে। সো এই একটা ইস্যু শুধু ছিল লো লেটেন্সি। তো গেম মোডে আমি অন করার পর আমি গেম খেলে আমি দেখলাম যে না, মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে, চলবে। তার মানে এখন সব দিক দিয়ে মোটামুটি এয়ারবাডটা পারফেক্ট। দেন সেটিংসে গেলে আপনারা স্পেশাল সারাউন্ড সাউন্ড এটা আমরা অন করলে যেটা আপনারা ফিল করতে পারবেন, ধরেন আপনি যখন মিউজিক শুনেন তখন মনে হয় যেন কানের একদম সামনে থেকে কথা বলতেছে বা মিউজিক বাজতেছে। বাট স্পেশাল সাউন্ড যখন আপনি অন করবেন তখন মনে হবে যেন অনেক দূর থেকে সাউন্ড আসতেছে, যেটা দেখতে খুবই কমফোর্টেবল। এই ফিচারটা সত্যি অনেক কমফোর্টেবল কানের জন্য, প্লাস আপনার ভয়েসের জন্য, মিউজিকের জন্য, সব কিছুর জন্য দেখবেন যে বেশ কমফোর্টেবল। এটা অন্যতম একটা ফিলিংস, এটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন। আর এলডেক যাদের ফোনে সাপোর্ট করে তারা এলডেকটা অন করে মানে হাই রেজুলেশনের অডিও তারা এখান থেকে অন করে ওইটা মিউজিক শুনতে পারবেন। আর বাইকগুলো তো কমন। আর এখন আমি যেই কথা বলতেছি ভয়েস রেকর্ডিংটা, সেটা কিন্তু এই ইয়ারবাড দিয়ে কিন্তু হচ্ছে। সো আপনার কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আপনাদের ইয়ারবাডের ভয়েসটা কীরকম আসে, অনেকটা কিন্তু ন্যাচারাল। যদি শুনেন আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু নর্মালি কথা বলতেছি, সো অনেক ভালো শোনা যায়। এখন দেখা বিষয় যে কতদিন সাপোর্ট দেয় বা থাকে, বাট এটার প্রতি ট্রাস্ট আছে। সো এখন যদি আমি এই ইয়ারবাডটির পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইড নিয়ে আমি যদি কথা বলি, শুধু আমি পজিটিভ সাইড নিয়ে বলি। আমি এটার এএনসি লেভেলটা অনেক ভালো পেয়েছি। এটা আমি যখন আমি রিয়েল লাইফে ইউজ করি তখন আমি এটার রেজাল্টটা নয়েজ ক্যান্সেল করার পরিমাণটা বেশ ভালো ছিল। এবং আমি যদি মিউজিক কথাও যদি আমি বলি, অনেক ডিটেলস মিউজিক সে প্রোভাইড করতে পারছিল। এবং সেই সাথে আমি যদি আপনার গেম মোডের কথা বলি,
গেম মোড অন করার কারণে লো লেটেন্সি ছিল, যেটা আমি গেমিং এক্সপিরিয়েন্সও আমি ভালো পেয়েছি। বিল্ড কোয়ালিটির কথা তো আমি আগে বলেছি, বিল্ড কোয়ালিটি এটা ভালো ছিল। বাইরের কাপড়টা অ্যালুমিনিয়ামের খুব সম্ভবত, এবং ভিতরেরটা আপনার ছিল প্লাস্টিক। তারপরে এই ছিল আপনার পজিটিভ দিকগুলো। আর ইয়ারবাডটি অন্যতম একটি ভালো দিক হলো এটি কানের মধ্যে এত সুন্দরভাবে ফিট হয়ে যায়, যেন মনে হয় এটা আমার জন্য তৈরি করা, এরকম একটা বিষয়। আর নেগেটিভ দিক আমি সেরকম আমি পাইনি, তবে আমি বেশ কিছু জিনিস আমি ফেস করেছিলাম। প্রথমত যে জিনিসটা হলো সেটা হলো আপনার যখন চার্জিং, আমি দু তিনবার আমি এই প্রবলেমটা শুধু পেয়েছি, তারপর আমি এই প্রবলেমটা পাইনি। সেটা হলো আমি যখন চার্জে দিই, দেখা গেলো যে চার্জ নেয়নি। তো পরবর্তীতে আমি যখন আবার ইয়ারবাডগুলো আবার বসাই বক্সে, তখন দেখলাম যে না, আবার চার্জ নিল। তো একবার প্রবলেম হওয়ার পর আর এই প্রবলেমটা হয়নি। আরেকটা জিনিস আমি যেটা পেয়েছিলাম, আপনার যে বেজের কিছু আমি মানে কম বেশি পেয়েছিলাম, তবে সাউন্ড কমিয়ে আমি যখন সাউন্ডটা আবার বাড়ালাম, মানে আবার নতুন করে, তখন দেখলাম যে না, তখন আবার বেসগুলো আবার ঠিকঠাক সে প্রোভাইড করতে পারছিল। তো এই ছিল যে ইস্যুগুলো, পজিটিভ ও নেগেটিভ। এখন আপনি ডিসিশন নিতে পারেন আপনার মতন করে। আমার যতটুকু পসিবল ছিল ডিটেলস বলার আমি ট্রাই করেছি। অনেক ভুল থাকবে, কারণ রিভিউ ভিডিও আমি আগে কখনো করিনি। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুলগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, যাতে আমি এগুলো সংশোধন করে ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।